এই খাবারটি খাবারের উপযুক্ত নয়, ছেলেটি অনেক বেশি খায়, এই জিনিসটি ব্যবহারের অযোগ্য হয়ে গেছে, এটা আর ব্যবহার করা যাবে না। এই ধরনের লম্বা লম্বা সেন্টেন্সগুলোকে আমরা এক কথায় কাউকে কিভাবে বুঝিয়ে দিতে পারি। চলো তাহলে আজকে আমরা এই ভিডিওর মধ্যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এই ওয়ার্ডগুলি শিখে নিই। আর আমার সাথে আছে আমার ফ্রেন্ড সিফন। সো ইউ শুড নট স্কিপ দিস ভিডিও, watch the video till the end, and if you are new, first time watching my video, please do subscribe this channel. So further ado, let's dive into the video. One who believes in God, অর্থাৎ যে ব্যক্তি গডকে বিশ্বাস করে তাকে কি বলতে পারি? ওকে, one who believes in God মানে যারা ভগবানকে বিশ্বাস করে বা গডকে বিশ্বাস করে, আমরা তাদেরকে বলবো থিয়েস্ট। ওকে, one who loves mankind, অর্থাৎ যে তার পুরো পৃথিবীকে ভালোবাসে তাকে এক কথায় কি বলা হয়? ওকে, যারা পুরো ম্যানকাইন্ডকে ভালোবাসে মানে পুরো বিশ্বকে ভালোবাসে, উই ক্যান কল দেম ফিলান্থ্রপিস্ট, বিশ্বপ্রেমী, ফিলান্থ্রপিস্ট। One who is indifferent to pleasure or pain, অর্থাৎ এমন একজন ব্যক্তি যে তার ব্যথা এবং আশাবাদীতে খুবই উদাসীন, তাকে কি বলা হয়? যে ব্যক্তি নিজের পেন অর প্লেজার এই দুটো ব্যাপারে ইনডিফারেন্ট থাকে, উদাসীন থাকে, উই ক্যান কল দেম স্টোয়াক। স্টোয়াক মিন্স নির্বিকার, উই ক্যান কল দেম স্টোয়াক। One who looks on the bright side of things, অর্থাৎ যে তার ভালো দিকগুলো সবসময় দেখে, তাকে কি বলা হয়? ওকে, দিস ইজ কল্ড অপটিমিস্টিক। অপটিমিস্টিক, আশাবাদী। Like me, I am also optimistic that this video is going to watch all of my friends. I am optimistic. One who believes in fate, অর্থাৎ যে তার ভাগ্যকে বিশ্বাস করে, তাকে কি বলা হয়? We called them fatalist. Fatalist means অদিষ্টবাদী। যারা যে ব্যক্তি বা যারা তাদের অদিষ্টকে বিশ্বাস করে, যারা তাদের ভবিষ্যৎকে বিশ্বাস করে বা ভাগ্যকে বিশ্বাস করে, we can call them fatalist, অদৃষ্টবাদী। One who eats too much, অর্থাৎ যে অনেক বেশি খাবার খায়, তাকে আমরা কি বলতে পারি? ইটস কমন ওয়ান ইন বেঙ্গলি, আমরা সবাই জানি যে তাদেরকে বলা হয় পেটুক, বাট ইংলিশে তাদেরকে আমরা বলবো গ্লাউটন। গ্লাউটন, পেটুক, গ্লাউটন। Glutton means petuk. Okay, that's new one. Next one, a book written by unknown author, অর্থাৎ এমন একটা বই যেটা হচ্ছে যে অপরিচিত ব্যক্তি দ্বারা লেখা হয়েছে, তাকে কি বলা হয়? Okay, we can call this kind of writer that anonymous. Anonymous, নামহীন বা অজ্ঞাতনামা। Okay, a thing that is fit to be eaten, অর্থাৎ যেটা খাওয়ার উপযোগী, তাকে কি বলা হয়? This is called edible. Edible means ভোজ্য, like the food is edible মানে খাবারটি খাবার যোগ্য। যখন কোনো খাবার খাবার উপযুক্ত হবে তখন আমরা বলবো edible. Edible. The food is fit to be eaten. This is called edible. Okay, that's lovely. Next one, that is a person who can't read and write, এমন একজন ব্যক্তি যে লিখতে এবং পড়তে পারে না, তাকে কি বলা হয়? ওকে, যারা লিখতেও পারে না বা পড়তেও পারে না, আমরা জানি কি বাংলাতে আমরা তাদেরকে বলি অশিক্ষিত, বাট ইংলিশে তাদেরকে আমরা বলবো ইলিটারেট। ইলিটারেট, অশিক্ষিত। A thing no longer to use, এমন একটা জিনিস যেটা অনেকদিন ব্যবহার করা যায় না। ইটস অবসোলেট মিন্স যেই জিনিস আর ব্যবহার করা যায় না, ব্যবহারের অযোগ্য হয়ে যায়, দ্যাট ইজ কল্ড অবসোলেট, অপ্রচলিত। Last one in this video, that is one who can't be corrected, অর্থাৎ যে সঠিক হতে পারে না। We can call them incorrigible. Incorrigible mean সংশোধনাতীত মানে সংশোধনের অতীত,